আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত দিনী বই নকলারে আজকে সূরা আল হাদিদর 14 তাকিয়া 17 পর্যন্ত একটা আয়াতর অনুবাদ আতরা ব্যাখ্যা হরম ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তারা মুমিন লোকদেরকে ডেকে ডেকে বলবে, আমরা কি তোমাদের সঙ্গে ছিলাম না? মুমিনরা জবাব দেবে, হ্যাঁ, কিন্তু তোমরা নিজেরাই নিজেদেরকে বিপর্যয়ের কবলে নিক্ষেপ করেছিলে, সুযোগ সন্ধানে নিয়োজিত ছিলে, সন্দেহ সংশয়ে ডুবেছিলে এবং মিথ্যা আশা আকাঙ্ক্ষা তোমাদের প্রতারিত করেছিল। শেষ পর্যন্ত আল্লাহর ফায়সালা এসে গেল, আর শেষ মুহূর্ত পর্যন্ত সেই বড় প্রতারক তোমাদেরকে আল্লাহর ব্যাপারে ধোঁকা দিতে থাকলো। কাজেই আজ না তোমাদের কাছ থেকে কোনো বিনিময় কবুল করা হবে, আর না সেই লোকদের কাছ থেকে যারা প্রকাশ্যভাবে কুফরি করেছিল। তোমাদের ঠিকানা চূড়ান্ত আশ্রয় জাহান্নাম, সেই জাহান্নামেই তোমাদের খবরাখবর গ্রহণকারী আর অতিশয় নিকৃষ্ট পরিণতি। ইমানদার লোকদের জন্য এখন কি সে সময় আসে নাই যে তাদের হৃদয়ে আল্লাহর জিকির বিগলিত হবে এবং তার নাজিলকৃত মহাসত্যের সামনে অবনত হবে, এবং তারা সেই লোকদের মতো হয়ে যাবে না যাদেরকে ইতিপূর্বে কিতাব দেওয়া হয়েছিল, পরে একটা দীর্ঘকাল তাদের উপর দিয়ে অতিবাহিত হয়ে গেছে। এতে তাদের হৃদয় শক্ত হয়ে গেছে এবং আজ তাদের অনেকেই ফাঁসেক হয়ে রয়েছে। ভালোভাবে জেনে নাও যে আল্লাহ তাআলা ভূপৃষ্ঠকে তার মৃত্যুর পর জীবন দান করবেন। আমরা তোমাদের নিদর্শন স্পষ্টভাবে দেখিয়ে দিয়েছি, সম্ভবত তোমরা বিচার বুদ্ধি প্রয়োগ করবে। এই আয়াতর মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি কিয়ামতর দিন, যে ভয়াবহ দিন দিয়া ভয়াবহ দিনের কি ঘটনা, যেমন কি যারা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন বান্দা হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূর দান করবা, আর কিয়ামতর দিন তারা কি ও নূর দিয়া কি জান্নাত যাইবা। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিস থেকে ব্যাখ্যা পাওয়া যায়। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের নেককার বান্দা ওদেরকে সেখানে তাদের নূরের দৌলতে ছিনে নেবে, তা তাদের আগে আগে এবং তার ডান বা পাশে দৌড়াতে থাকবে। যেমন কিয়ামতের দিন কি ডাইনে আর আগে আগে নূর আঁকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূর ও তো আলো দৌড়িতে থাকবো। আর যে ইমানদার লোকেরা যখন জান্নাতের দিকে যেতে থাকবে তখন আলো তাদের আগে আগে থাকবে, আর পিছনে মুনাফিকরা অন্ধকারে পড়ে ঠেকবে, এর পর ঠুকর খেতে থাকবে। এবং যেসব ইমানদার লোক দুনিয়াবী জীবনে তাদের সঙ্গে একত্রে একই মজলিসে সমাজে বসবাস করেছিল, তাদেরকে ডেকে ডেকে বলবে, আমাদের দিকে খানিকটা তাকিয়ে দেখো, আমরা যেন কিছুটা আলো পেতে পারি। যারা কি দুনিয়ায় কি যে চলাফেরা করছেন, আর ইমানদার যারা আসলা কি ইমানদার তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলো দিবা ডাইনে আর সামনে, আর পিছনে থাকবা কি মুনাফিকেরা, যারা মুনাফিক কি তারা ইসলাম মানতো আবার ভিতরে ভিতরে মুনাফিকি করতো, তারা কি অন্ধকারের মাঝে ফরিয়া খালি ঠেকর টুকর খাইবা। আর তারারে কি মুমিনেরা কইবা যে তোমরা লগে কি দাঁড়াও, আমরা তোমরা কাছ থেকে আলো নিতাম, আমরা কি আলো দেখিয়া চলতাম। জান্নাতীরা এই দ্বারপথে জান্নাতের ভিতরে চলে যাবে, অতঃপর সে দরজা বন্ধ করে দেওয়া হবে। দরজা এক দিয়ে জান্নাতের নিয়ামত সমূহ থাকবে, আর অন্যদিকে জাহান্নামের আযাব। মুনাফিকের পক্ষ থেকে সেই বিচ্ছিন্নকারী সীমারেখা অতিক্রম করে জান্নাতের দিকে অগ্রসর হওয়া কিছুতেই সম্ভব হবে না। তাদের জান্নাতের মধ্যবর্তী সীমারেখার বাইরে দাঁড়ে তারা থেকে যাবে। অর্থাৎ আমরা কি তোমাদের সঙ্গে একই মুসলিম সমাজে বসবাস করছিলাম না? আমরা কি কালেমায় বিশ্বাস ছিলাম না? তোমাদের মতো আমরা কি নামাজ রোজা করছিলাম না? হজ করতে যাকাত আদায় করতে ছিলাম না? তোমাদের মজলিস সময় কি আমরাও শরীক থাকতাম না? তোমাদের সঙ্গে কি আমাদের আত্মীয়তা সম্পর্ক স্থাপিত ছিল না? তাহলে আজ তোমাদের আমাদের মধ্যে বিচ্ছেদ পার্থক্য হয়ে গেল কেন?
তারা কি যারা কি মুনাফিক তারা কি হইবা মুমিনেরা রে যারা আল্লাহ সুবহানাহু তাআলা রহমত দিছেন নিয়ামত দান করছেন হইবা যে তোমরা লগে কি আমরা নামাজ পড়ছি না নি আমরা রোজা রাখছি না নি আমরা হজ করছি না নি আমরা যাকাত দিছি না নি আমরা সব কিছু করছি না নি তে আকি আমরার খেনে আকি তারা খেনে জিও যার গিয়া কি আর মুমিন যারা এরা আর মুনাফিকেরা ঠেকর টুকর হার আন্দারির মাঝে অর্থাৎ মুসলমান হয়ে তোমরা আন্তরিক নিষ্ঠাবান মুসলমান হও নাই, ইমান ও কুফরের মাঝখানে ঝুলেছিলে, চূড়ান্তভাবে এটিকে সম্পূর্ণ গ্রহণ অন্যকে বর্জন করলে না। কুফরি কাফেরদের প্রতি তোমাদের অনুগ্রহ আকর্ষণ আসক্তি কখনো নিঃশেষ হয়ে যায় নাই। ইসলামের সঙ্গে তোমরা কখনোই পুরোমাত্রায় একাত্ম নিরঙ্কুশ সম্পর্ক স্থাপন করে নাই। তো এর উত্তর একে হইরা যে তোমরা আন্তরিকভাবে মুসলমান হইছো না, তোমরা ইমান ও কুফরের মাঝখানে আসলায় যারা কি মুনাফিক ইমান আর কুফরের মাঝখানো আসলায় ও তার লাগিয়া কি তোমরা পূর্ণভাবে ইসলামের দিকে আগ্রহী হইছ না। আর ইসলাম তোমরা কি কুফরও করছো করছো কাজে আজ না তোমাদের থেকে কোনো বিনিময় কবুল করা হবে না। আল্লাহ সুবহানাহু তাআলা কইরা কি যে আইজ তোমরা কাছ থেকে কোনো বিনিময়ও আজকাল সব কিছু দিলাইলেও আর কি কোনো কিছু কবুল করা হইতা নাই। লোকদের কাছ থেকে যারা প্রকাশ্যভাবে কুফরি করছিল তোমাদের ঠিকানা চূড়ান্ত আশ্রয় জাহান্নাম। তারা কইবা কি তোমরা ঠিকানা হইল কি জাহান্নাম, তোমরা আকে মুনাফিক ছিলাই, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করছো না। সে জাহান্নামী তোমাদের খবরাখবর গ্রহণকারী এবং অতিশয় নিকৃষ্ট পরিণতি। এরা কি জাহান্নামরা কি নিকৃষ্ট পরিণতি হতা হইরা। ইমানদার লোকদের জন্য এখনো কি সে সময় আসে নাই যে আল্লাহ তাদের হৃদয় জিকির অবিগলিত হবে এবং তারা নাজেলকৃত মহাসত্যের সামনে অবনত হবে। তারা কি যারা ইমানদার তারা কি তারার যে আল্লাহ ওয়াদা করছিল ওয়াদা এটা কি সত্য হইব, আর আল্লাহর জিকিরে তারা বিগলিত হইব, আর মহাসত্য যে আল্লাহর সামনে আর কি তারা অবনত হইব। আর তারা এবং কইরা তারা সেই লোকদের মতো হয়ে যাবে না। তারা কি বাদলু কল্যাণ ওইটা নাই, তারা ভালো হইবা যাদের ইতিপূর্বে কিতাব দেওয়া হয়েছিল এটা একটা দীর্ঘকাল তাদের উপর দিয়ে অতিবাহিত হয়ে গেছে, এতে তাদের হৃদয় শক্ত হয়ে গেছে। আজ তাদের অনেকেই ফাঁসেক হয়ে রয়েছে। ভালোভাবে জেনে নাও যে আল্লাহ তাআলা ভূপৃষ্ঠে তার মৃত্যুর পর জীবন দান করবেন, আর তোমাদের নিদর্শন সমূহ সুস্পষ্টভাবে দেখিয়ে দেন। সম্ভবত তোমরা বিচার বুদ্ধি প্রয়োগ করো। আয়াত সকলের মাঝে একে বুঝাইয়া দিরা যে তুমি আল্লাহ যে একে মৃত্যুর পরে যে জীবন দান করবা, আর নিদর্শন হল যে স্পষ্টভাবে তোমরা দেখাইয়া দিবা, একে আমরা সব দেখাইয়া দিবা আল্লাহ সুবহানাহু তাআলা। আর তোমরা আল্লাহ বুদ্ধি দিছেন আর বিচার নিজের ন্যায় বিচার দিছেন, তোমরা নিজে ন্যায় আর বুদ্ধিরে খামো লাগাও। তো পরকালে মুনাফিকদের পরিণতি ঠিক তাই হবে যা কাফেরের পরিণতি কথাটা একই স্পষ্ট করে বলা হয়েছে। যারা কি মুনাফিক হকলের যারা কি পরিণতি কাফের হকলের যারা পরিণতি হইব, মুনাফিক হকলেরও সেম পরিণতি হইব। কারণ তারা কি নামাজ পড়তো, রোজা রাখতো, সব কিছু করতো, বাট তারা পরিপূর্ণভাবে ইসলামের দিকে আইসে না। তারা কি মুসলমানের হকলের লাগে যে সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগও কি মুসলমান হকলের লাগে তারা হয়তো আমরা মুসলমানের দিকে আইসি, আর অবিশ্বাসী হকলের কাছে গিয়া হয়তো আমরা তোমরার লগে আমরা তারার লগে তোরা খেল তামাশা করি। তো এটার কঠিন নাকি আল্লাহ মুনাফিক একটা কি সূরাও নাজিল করছেন, এটা হলো গিয়া কি মুনাফিক একটা সূরাও নাজিল করছেন। আর তারার যে আচরণ কিলাখান সব কিছু আল্লাহ সুবহানাহু তাআলা কি করছেন, তারা কিলাখান শাস্তি হইব, কঠিন শাস্তি হইব তারা কিলাখান মুনাফিকি করে। তো মুনাফিক মানুষ খুব ডেঞ্জারাস, তারা ইসলামের দিকে আঁকি তাকে ইসলাম মানে করে, কিন্তু ভিতরে তারা মুনাফিক আচরণ আল্লাহ মুমিনের অন্তর মানাইয়া দিতা আর বাদ আমল তাকে আঁকি দূরে রাখতা, হেদায়তের ফতে কবুল করতা। জাযাকুমুল্লাহ খাইরান।